হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। এই ব্লগটা হচ্ছে লিওনের বার্থডে সেলিব্রেশন ব্লগ। সো আমরা ওর বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম এগুলোই থাকছে এই ব্লগে। আশা করি পুরোটা ব্লগ আপনারা দেখবেন। অক্টোবর মাসের 13 তারিখে আমার ছেলের বার্থডে। সো আপনারা সবাই ওর জন্য দোয়া রাখবেন যাতে আমার ছেলে সবসময় অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা যাতে সবাই একসাথে অনেক ভালো থাকতে পারি। এবারে কেকটা আনা হয়েছিল কেক টাউন থেকে। কেকগুলো অনেক ইয়ামি ছিল। সো যাই হোক, একটু পরে লিওনের কেক কাটা হবে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর দেখা যাক এবারে সারপ্রাইজ গিফটও কি পায়। বার্থডে কেকগুলোও সুন্দর ছিল, যেহেতু একটা কেক দিয়েছে সাক্ষী, আরেকটা কেক হচ্ছে আমরা এনেছিলাম। সো দুটো কেকই কিন্তু অনেক সুন্দর ছিল। আর বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে তা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার হাজবেন্ড অনেক সুন্দর ডেকোরেশন করতে পারে। সো এটা আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, একটু পরেই লিওন কেক কাটবে। আর লিওনের এবারে বার্থডে হচ্ছে 9 বছরের বার্থডে ছিল। সো আলহামদুলিল্লাহ আমার ছেলে দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া রাখবেন ওর জন্য যাতে আমার ছেলে সবসময় অনেক ভালো থাকে, সুস্থ থাকে। ও আর 5 মিনিট বাকি 12টা বাজতে, 13 তারিখে পড়ে যাবে। সো আপনারা সবাই কিন্তু লিওনকে হ্যাপি বার্থডে বলতে ভুলবেন না। আর এখন লিওন এবং ওর ভাইয়া একসাথে দুজনে মিলে কেক কাটবে। আর ওর ভাই ওকে সালামি দিয়েছে, দেখতেই পাচ্ছেন ও অনেক হ্যাপি ছিল। সো আপনারা সবাই কিন্তু ওদের জন্য দোয়া রাখবেন যাতে সবসময় ভালো থাকে। আর চলুন এখন আমরা বার্থডে কেকটা কাটি। কেক কাটা হয়ে গেলে লিওন সবাইকে কেক খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ও সবচাইতে বেশি খুশি ছিল যেহেতু সাক্ষী এসেছে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য। আর ওকে এত সুন্দর একটা গিফট ও দিয়েছে। আপনি একটু পরে দেখতে পারবেন যে গিফটটা দেখে আমি আশা করি আমার ছেলে অনেক বেশি পরিমাণে খুশি হবে। ও জানে না ওটাতে কি আছে, শুধু আমরা দেখেছি। সো আই হোপ লিওনের অনেক বেশি পরিমাণে ভালো লাগবে আর আপনাদের কাছেও ভালো লাগবে। লিওন গিফটগুলো দেখার পর আর কি ছোট গিফটটা খোলার জন্য চেষ্টা করছিল, কিন্তু ওর আব্বু ওকে এটা দিবে না। কারণ ও অনেক আগে ওর আব্বুর কাছে লাবুবু চেয়েছিল, যে গিফটটা তো আপনারা জানেন লাবুবু পুতুলটা এখন খুব ভাইরাল, একটা ট্রেন্ডিংয়ে আছে। ও পুতুলটাও চেয়েছিল, কিন্তু তখন ওকে দেওয়া হয়নি, ওর বার্থডে গিফট দেওয়া হবে দেখে। সো এই যে এই রোবট কারটা কিন্তু সাক্ষী ওকে গিফট করেছে। আর এই কারটা অনেক সুন্দর ছিল, আপনারা একটু পরে দেখতে পারবেন যখন ও খেলা করবে এটা নিয়ে। আর সেকেন্ড গিফটটা অনেক সুন্দর ছিল। আর লাস্ট যে গিফটটা ওটা দেখে ওর রিয়াকশনটা দেখার মতো ছিল। এতটা খুশি হয়ে যায় যে বলার বাইরে, যে এত বড় বড় গিফট পাওয়ার পরও বেশি খুশি ছিল ও লাবুবু পুতুলটা দেখে। সো আপনারা দেখতে থাকেন যে ও কতটা এনজয় করে।
লিওনের বার্থডেতে লিওনকে আমরা হ্যাপি করতে পেরেছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া ছিল। সো যাই হোক, ওর বার্থডেতে ও অনেক এনজয় করতে পেরেছে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগছিল। সো আপনারা সবাই কিন্তু আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, লিওনের লাবুবু পুতুলটা কিন্তু অনেক সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। লিওন কিন্তু ওর গিফটগুলো অনেক বেশি পরিমাণ পছন্দ করেছে, একটু পর দেখতে পারবেন ও খেলা করছে ওর রোবট কার দিয়ে। সো আমার কাছে বেশ ভালো লাগছে যে আমার ছেলে হ্যাপি আছে ওর বার্থডেতে, এটাই অনেক কিছু। কিন্তু একটু পরেই ওর রোবট কার দিয়ে খেলা করবে। সো আই হোপ আপনাদের সবার কাছে ওর কারটা অনেক ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ইউনিক টাইপের একটা গিফট আর কি দিয়েছে সাক্ষী ওকে, যেটা পেয়ে অনেক হ্যাপি ছিল। আর এটা হচ্ছে ওর রোবট কার। সো আই হোপ আপনাদের কাছে ভালো লাগছে। সবাই কিন্তু লিওনের বার্থডেতে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, কিন্তু এবারে একটি বার্থডে পার্টির প্রোগ্রাম আছে আমাদের সবার, তাই আর এবারে যাওয়া হলো না। আমরা চিন্তা করলাম যেহেতু সব ফ্রেন্ড সার্কেল ওখানে থাকবে, সেখানে গেট টুগেদার করা হবে। আর এটা হচ্ছে কুমার ভাইয়া টুইন্স বেবি, তাদের বার্থডে, আর একই দিনে পড়েছে লিওনের বার্থডে যেদিন সেই দিনই। তো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বার্থডে প্রোগ্রামে, আর সেটা হচ্ছে ধানমন্ডির বাফেট মানিয়াতে করা হচ্ছে। আর আমরা সেখানে অনেক এনজয় করব, সবকিছুই থাকছে এই ব্লগে। আশা করি আপনারা না টেনে পুরোটা ভিডিও কিন্তু দেখবেন। ফাইনালি আমরা প্রোগ্রামে চলে আসি এবং দেখতে পাই যে লিওনের আব্বুর সকল ফ্রেন্ড কিন্তু অনেক আগেই চলে এসেছে, আমরাই কিন্তু লাস্টে এসেছি মনে হচ্ছিল। আর সবার সাথে এতদিন পর দেখা করতে পেরে অনেক ভালো লাগছিল আমার। ভাইয়ার টুইন্স বেবিগুলো মাশাআল্লাহ অনেক কিউট ছিল। আপনারা সবাই কিন্তু ওদের জন্য দোয়া রাখবেন যাতে ওরা অনেক ভালো থাকে, সুস্থ থাকে। অনেকদিন পর কিন্তু সবার সাথে আবার দেখা, ভাবিদের সাথে, ভাইয়াদের সাথে। আমার কাছে অনেক ভালো লাগছিল, যেহেতু অনেকদিন পর গেট টুগেদার হলো। আমরা সবাই কিন্তু অনেক এনজয় করছিলাম, অনেক ভালো লাগছিল। আর বিশেষ করে সাক্ষীকে নতুন করে পরিচয় করে দিচ্ছিল, যেহেতু ও হচ্ছে নতুন ভাবি ওনাদের। সো সবাই অনেক মজা করছিল, এনজয় করছিল। আর এখানে খাবারের মেনুগুলো কিন্তু অনেক ভালোই ছিল, আইটেম খারাপ ছিল না, আমার কাছে ভালোই লেগেছে। আপনারা ইচ্ছা করলে যেতে পারেন বাফেট মানিয়া ধানমন্ডিতে।
বাফেট মানিয়াতে কিন্তু 70+ আইটেম ছিল আর আইটেমগুলো অনেক ইয়ামি ছিল। আমার সবচাইতে বেশি ভালো লেগেছে পাস্তা অ্যান্ড সালাদ আইটেমগুলো। আর আমরা সব কিছু নিয়ে ট্রাই করার চেষ্টা করছিলাম একটু একটু করে। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক এনজয় করেছি। সবাই যেহেতু অনেক দিন পর একসাথে হয়েছি, সো অনেক গল্প টল্প আড্ডা হয়েছে। আর আপনারা সব কিছুই দেখতে পারবেন। আশা করি আমাদের পাশেই থাকবেন এবং পুরোটা ব্লগ কিন্তু দেখবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণের জন্য আড্ডা দিচ্ছিলাম সবাই। আর এতদিন পর সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। যেহেতু সব সময় কিন্তু দেখা হয় না সবার সাথে, এখন সবার সাথে দেখা হয়ে গেছে। সো এই জিনিসটা কিন্তু সব সময় হয় না, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এখানে আমরা কিছুক্ষণের জন্য ভিডিও শুট করে নিচ্ছিলাম। একটু পরে কিন্তু কেক কাটবে বাবুদের, আপনারা দেখতেই পারবেন। সো আপনারা সবার জন্য দোয়া রাখবেন, আমার ছেলের জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বার্থডেটা অনেক ভালো কেটেছে আমার ছেলের। সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক ভালো থাকি এবং আপনাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এ পর্যন্তই ছিল আমাদের ব্লগ। আশা করি নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।